প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোস্তফা সারোয়ার আপনাদেরকে অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি পর্ব উপভোগ করার জন্য। আমি আজকে জ্বর সংক্রান্ত আমাদের অভিভাবকদের কিছু ভুল কাজ করে থাকেন, সেই অনেকগুলো ভুলের একটি গুরুত্বপূর্ণ ভুল সম্পর্কে একটু সংক্ষিপ্ত আলোচনা করব। দর্শক, অনেক সময় শিশুদের জ্বর আসলে আপনারা একটি ডাক্তারকে যখন দেখান, সেই ডাক্তারের প্রেসক্রিপশন রেখে দেন বাসায়, এবং পরবর্তীতে জ্বর আসলে আপনারা সেই আগের প্রেসক্রিপশনে যে ওষুধ ছিল, যে প্যারাসিটামল বা জ্বরের সিরাপ ছিল, যে প্যারাসিটামল সাপোজিটর ছিল, অথবা বিশেষজ্ঞ ডাক্তার যদি কোনো অ্যান্টিবায়োটিক দিয়ে থাকেন, আপনারা করেন কি, সেটা নিয়ে ফার্মেসিতে যেয়ে ওই ওষুধগুলাই কিনে আবার খাওয়ান। আপনারা ভাবেন যে আগে যেহেতু এই ওষুধটা খেয়ে কমে গিয়েছিল, এবারও জ্বর আসছে, আগের চাইতে যেহেতু কম, এবারও সেই ওষুধটা খেলে কমে যাবে। এটা ভুল, একেবারেই ভুল। এই কাজটা করবেন না। আগের প্রেসক্রিপশন দেখিয়ে কখনোই নতুন করে জ্বর আসলে সেই আগের ওষুধ খাওয়াবেন না। এবং এই ওষুধগুলো সাধারণত বিশেষজ্ঞ চিকিৎসকরা দিয়ে থাকেন বাচ্চার ওজন হিসাবে, অর্থাৎ আসলে অ্যান্টিবায়োটিক লাগবে কি না সেটাও একটি প্রশ্ন। কারণ যদি শিশুটির জ্বর ভাইরাস দিয়ে হয়ে থাকে, তাহলে অ্যান্টিবায়োটিক দিয়ে কোনো লাভ হবে না, বরঞ্চ শিশুটির ক্ষতি হবে। কাজেই আপনারা কখনোই আগের প্রেসক্রিপশন দেখিয়ে আগের প্রেসক্রিপশনে লেখা অ্যান্টিবায়োটিক, জ্বরের সিরাপ বা জ্বরের যে সাপোজিটর, এগুলো ব্যবহার করতে যাবেন না। আপনারা জ্বর আসলে শিশু বিশেষজ্ঞকে দেখাবেন, এবং শিশু বিশেষজ্ঞ আপনার কাছ থেকে সমস্ত তথ্য নেবেন জ্বর সংক্রান্ত নিয়ে। উনি যদি প্রয়োজন মনে করেন, তাহলে বাচ্চার ওজন অনুযায়ী এখন কি ওষুধ লাগবে, অ্যান্টিবায়োটিক লাগবে কি লাগবে না, বা কি পরিমাণ অ্যান্টিবায়োটিক দিতে হবে, সেটা যে আগের অ্যান্টিবায়োটিক হবে এমন তো নাও হতে পারে। এটা একজন বিশেষজ্ঞ চিকিৎসক সিদ্ধান্ত নেবেন। এবং সেক্ষেত্রে জ্বরের জন্য যে প্যারাসিটামল, সেই প্যারাসিটামলের ডোজ কীরকম হবে সেটাও উনি লিখে দেবেন। কারণ বাচ্চাদের ডোজ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, এবং এই ডোজটা নির্ভর করে শিশুর ওজনের উপর। অর্থাৎ শিশুর ওজনের পরিপ্রেক্ষিতে শিশুর প্যারাসিটামল সিরাপ, প্যারাসিটামল যে সাপোজিটর, এবং যদি অ্যান্টিবায়োটিক লাগে, তাহলে সেই ডোজটা দিতে হয় বাচ্চার ওজনের সাথে অ্যাডজাস্ট করে। এবং সেটা কতদিন খেতে হবে, 7 দিন বা 10 দিন বা 14 দিন, সেটাও একজন বিশেষজ্ঞ চিকিৎসক আপনাকে উল্লেখ করে দিবেন। এবং সেই উল্লিখিত ডোজে উল্লিখিত দিন পর্যন্ত আপনাকে সেই ওষুধগুলো খাওয়াতে হবে। এবং অবশ্যই আপনারা জ্বর মেপে জ্বরের ওষুধ খাওয়াবেন, জ্বর না মেপে জ্বরের ওষুধ খাওয়াবেন না। বেশিরভাগ অভিভাবক বলে যে স্যার, মাথায় হাত দিয়ে দেখলাম আমার বাচ্চাটার মাথা গরম, তখন আমি একটু প্যারাসিটামল খাওয়াই দিয়েছি, সামান্য একটু খাওয়াই দিয়েছি, অল্প গরম তো এই জন্য অল্প খাওয়াই দিয়েছি। এটা অল্প বা বেশি গরমের ব্যাপার নয়। মাথা গরম মানেই জ্বর নয়। অনেক সময় রক্ত স্বল্পতার কারণেও মাথা গরম হতে পারে। এই জন্য অবশ্যই আপনি আগে জ্বর মাপবেন। শিশুটির হাতের নিচে 2 মিনিট জ্বর মেপে যদি 99 ডিগ্রির উপরে জ্বর আসে, তাহলে বাচ্চার ওজন অনুযায়ী কতটুকু সিরাপ খাওয়াতে হবে সেটা একজন বিশেষজ্ঞ চিকিৎসক আপনাকে বলে দিবে। এবং সেই ক্ষেত্রে সেই বিশেষজ্ঞ চিকিৎসকের নির্ধারিত ডোজ, বাচ্চার ওজন অনুযায়ী যে ডোজটা, সেই ডোজে আপনি ওষুধ খাওয়াবেন। এখানে আমি এটা কখনোই করবেন না যে একটু জ্বর ভাব, আমি একটু প্যারাসিটামল দিয়ে দিয়েছি। একটু কম বেশি এটা দেওয়া যাবে না। শিশুর জ্বর আছে কি নাই আগে সেটা আপনি দেখবেন। জ্বর মাপবেন, অবশ্যই মাপবেন। জ্বর না মেপে জ্বরের ওষুধ দিবেন না। জ্বর হাতের নিচে 2 মিনিট মাপার পর যদি 99 বা তার ডিগ্রির বেশি হয়ে থাকে, 99 ডিগ্রি ফারেনহাইটে বেশি হয়ে থাকে, তাহলে জ্বরের সিরাপ দিবেন। অ্যান্টিবায়োটিক কখনোই নিজে নিজে কিনবেন না ডাক্তারের পরামর্শ ছাড়া। এবং জ্বর মাপার ক্ষেত্রে বাজারে 3 রকমের থার্মোমিটার আছে। একটা ডিজিটাল থার্মোমিটার, একটা হচ্ছে ইনফ্রারেড থার্মোমিটার, আর একটা হচ্ছে পারদের কাচের থার্মোমিটার। আমি ব্যক্তিগতভাবে বলি, পারদের কাচের থার্মোমিটারটাই সবচেয়ে ভালো। অন্যরা অন্য কিছু বলতে পারে। পারদের কাচের থার্মোমিটার দিয়ে হাতের নিচে 2 মিনিট জ্বর মেপে, জ্বর যদি 99 বা তার বেশি হয়, তাহলে জ্বরের ওষুধ খাওয়াবেন। দর্শক, পরবর্তীতে জ্বর সংক্রান্ত আরও কিছু পরামর্শ থাকবে এবং তথ্য থাকবে। সেই পর্যন্ত ভালো থাকুন।